नमस्कार बंधुरा आमी सुभाष मुखार्जी हर्टिकालचार फार्म থেকে বলছি। বন্ধুরা আমরা যারা ছাদ বাগানে ফলের গাছ করি তো আমাদের কাছে একটা প্রিয় ফল হচ্ছে মিষ্টি কামরাঙা, থাইল্যান্ড ভ্যারাইটি। এক সময় এরা থাইল্যান্ড থেকে এসেছিল, এখন থাইল্যান্ড থেকে আসে না, এখন এখানেই প্রোডাকশন হয়। বেশিরভাগ নার্সারিগুলো বা যারা ফলের গাছ করে তারা এখানেই করে। মিষ্টি এটা আর ফল বড় হয়। আগের ভ্যারাইটিটা তো সেটা টক ছিল, সেটা ঠিক খাওয়া যেত না, এখন প্রচুর হয়। এই ভ্যারাইটিটা সাইজে বড় হয়। আচ্ছা বন্ধুরা, আমি কামরাঙা নিয়ে ভিডিও করার উদ্দেশ্য, এই সময়ে আর ধরুন 15 থেকে 20 দিনের মধ্যে কামরাঙা গাছে ফুল আসতে আরম্ভ হবে। তো এই সময়ে আপনারা একটু কামরাঙা গাছটাকে একটু কেয়ার নিন। অবশ্যই গুঁড়ো সর্ষের খোল আর সঙ্গে ডিএপি। আপনার কাছে যেমন গাছের হাইট আছে সেই হাইট অনুযায়ী, ধরুন এই যে গাছটা আছে, এই গাছটার হাইট আপনার ধরুন 2 ফুট। তো এই গাছটাতে আপনারা চা চামচের হাফ চামচ পরিমাণ মতো 5 থেকে 6 গ্রাম, যাদের কাছে 3 ফুট 4 ফুট 5 ফুট হাইটের গাছ আছে, কেউ 1 চামচ, মানে কেউ 10 গ্রাম, কেউ 15 গ্রাম বা কেউ 20 গ্রাম, এইরকম গুঁড়ো সর্ষের খোল। গুঁড়ো সর্ষের খোল বলতে যে আমরা বাজার থেকে গুঁড়ো সর্ষের খোলই কিনব, সঙ্গে যতটা গুঁড়ো সর্ষের খোল থাকবে তার অর্ধেক ডিএপি, ড্রাই অ্যামোনিয়াম ফসফেট, অনেকে 10-26-26ও বলে। তো এই দুটো মিশিয়ে আমরা জাস্ট টবের উপরে দিয়ে রাখবো, কোনো রকম খোঁচাবো না। মিশ্র খাবারের থেকে গুঁড়ো সর্ষের খোল আর ডিএপি খুব ভালো কাজ করবে। একটু ভিটামিন স্প্রে করবেন, সে যার কাছে যেটা আছে, অ্যাগ্রোমিন গোল্ড হোক বা সুপার সোনাটা হোক, এই ধরনের। এখন গাছ যদি টপ চেঞ্জ করার দরকার মনে হয় তাহলে এখনই করে দিন, আর ফুল এসে গেলে টপ চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা বন্ধুরা, এই যে গ্রাফটিংয়ের যে গাছ হয়, সবসময় আপনারা লক্ষ্য রাখবেন, এই নিচ থেকে একটা গাছ বার হয়েছে, দুটোর পাতাও আলাদা। দেখুন নিচের দিকটা হচ্ছে বীজের গাছ। এরকম যদি কোনো গাছ ওঠে এটাকে আর ভেঙে দেবেন, দুটো পাতা একটু লক্ষ্য করলেই বোঝা যাবে। যেটা থাই ভ্যারাইটি তার পাতাগুলো বড় হয়, আর যেটা বীজের বা আমাদের এদেশীয় যেটা, তার পাতা ছোট হয়। এটাতে টক ফল হবে আর এটাতে মিষ্টি ফল হবে। তো গ্রাফটিংয়ের এটা তো আপনাদের খেয়াল রাখতে হবে। যদি আমরা খেয়াল না রাখি, এই গাছটা বড় হয়ে যাবে, তারপরে এই গাছটা আস্তে আস্তে মরে যাবে। তো বন্ধুরা, কামরাঙাটাকে আমরা এই সময়তে একটু কেয়ার নেব, কারণ আর 15 দিন 20 দিনের মধ্যেই এই গাছে ফুলে ভর্তি হয়ে যাবে, সঙ্গে ফল এসে যাবে। যে সময়তে ফুল হবে আমরা অবশ্যই অ্যান্টাকল 1 গ্রামের থেকে একটু কম নেব, বা 1 গ্রাম 1.5 লিটার জলের মধ্যে মিশিয়ে সেটাকে স্প্রে করব। তার 5 থেকে 7 দিন বাদে যে কোনো একটা হালকা তেল অথবা স্যাটিসফাই 10 ফোঁটা 1 লিটার জলে দিয়ে স্প্রে করব। তার 5 থেকে 6 দিন বাদে আমরা মিরাকুলান 8 থেকে 10 ফোঁটা 1 লিটার জলে দিয়ে স্প্রে করব। আমাদের কামরাঙা গাছে ফলে ভর্তি হয়ে যাবে, কোনো ফলটা মিস করবে না। আর সাধারণত কামরাঙা ফুল থেকে ফল হতে মিস করে না, এটা হয়। একটু যদি কেয়ার নিই আরও বেশি ফল পাবো। আর কামরাঙা গাছের কিন্তু রুট বাউন্ড হয় খুব। রুট বাউন্ড বলতে শিকড় না একদম জাম হয়ে যায়। তো প্রতি বছর আমরা টপ থেকে বার করে নিয়ে নিচের দিকে শিকড়গুলো কেটে দিয়ে, পাশের শিকড়গুলো একটুখানি ছিঁড়ে দিয়ে, ফ্রেশ মাটি দিয়ে, মানে বালি ভার্মি আর মাটি দিয়ে আমরা যদি সেই টবেই ধরুন 10 ইঞ্চির থেকে বার করে আবার এই 10 ইঞ্চিতেই পটিং করতে পারি। যদি মনে করি না জায়গাটা ছোট হয়ে যাচ্ছে তাহলে 12 ইঞ্চি টবে করতে পারি, এইটা করবেন। আর কামরাঙা গাছের সব গাছের যেমন ওভার ফিডিং বা আপনার জল বসা বা শিকড় ডিস্টার্ব হলে পাতাগুলো খারাপ হয়, পাতার ধার পুড়তে থাকে, পাতা ব্রাউন রং হতে থাকে। তো কামরাঙাতেও হয়। মানে ফলের গাছের মধ্যে যে কোনো ফলের গাছ হোক, যদি আপনার রুট ডিস্টার্ব করে তাহলে পাতা ব্রাউন হওয়া, পাতা অর্ধেক পুড়ে যাওয়া, এইগুলো হবে। আচ্ছা বন্ধুরা, আপনার কামরাঙা গাছে না একটু পটাশ চাই, কিন্তু যে সময়তে দেখবেন পাতা, বেশিরভাগ পাতা হলুদ হলুদ ভাব চলে আসছে। এই রকম হলুদ নয়, কিন্তু এই হলুদগুলো কিন্তু
যে বয়স্ক পাতা আর কি, যেসব এইরকম ধরনের যে পাতাগুলো, যে সবুজ পাতাগুলো একটু যে ব্রাউন ব্রাউন ভাব যদি হয়, তাহলে অবশ্যই আপনারা একটু সর্ষের খোলের গুঁড়ো সর্ষের খোলের সাথে একটু লাল পটাশ ব্যবহার করবেন। আর ভিটামিন তো দিতেই হয়, সমস্ত গাছে আমরা যখন ভিটামিন দেব, কামরাঙা গাছেও দেব। আর বন্ধুরা, এই পটাশটা কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালভাবে না দিলেই ভালো। পটাশ যদি গুঁড়ো খোলের সঙ্গে দেওয়া হয় তাহলে কাজ খুব ভালো হয়, মানে তাড়াতাড়ি কাজ হয়, কাজটা খুব ভালো হয়। আর বন্ধুরা, বলতে বলতেই আমি একটা গাছ আমার চোখের সামনে পড়লো, এইটার একটু বলে দিই কেন হচ্ছে এই সমস্যাটা। এটা হয়তো আপনাদের কাছেও হয়। এইটা এই যে ভাগটা, এটা কেন হচ্ছে? প্রথম কথা, এই গাছটা না জল কম হচ্ছে, খুবই জল কম হচ্ছে। তো যতটাও জলের দরকার ততটা জল পাচ্ছে না, সেই জন্যে এই গরমে, প্রচণ্ড গরমে এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো আমরা যখন জল দেব অবশ্যই জলটা একটু দেখে দেব। আর একটু ভিটামিন দেওয়ার দরকার আছে। একটু ভিটামিন, ধরুন আপনার সুপার সোনাটা হোক বা অ্যাগ্রোমিন গোল্ড হোক বা এই জাতীয় কোনো কিছু যদি আমরা একটু স্প্রে করি, তাহলে এই রোগটা 10-15 দিনের মধ্যে সেরে যাবে। আর জলটা অবশ্যই দেখে দেব, তাহলে আমাদের প্রিয় কামরাঙা গাছটা ভালো থাকবে। আর কামরাঙা তো আমাদের মুখের স্বাদ বাড়ায়। কামরাঙা যাদের ধরুন খেতে অরুচি, খেতে ভালো লাগে না, একটা দুটো কামরাঙা খেলে ওই যে অরুচি ভাবটা কাটায়। কামরাঙা বাগানে হলে দেখতেও খুব সুন্দর লাগে, ভালো লাগে। তো বন্ধুরা, আমরা আমাদের ছাদ বাগানে ফল গাছের সাথে একটা কামরাঙা গাছ অবশ্যই বসাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর নতুন কি নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের তো হোম ডেলিভারি যেরকম চলছে সেরকম চলছেই, কোরিয়ারও চলছে। তার সাথে আমরা আপনাদের জন্য যারা এই প্রচণ্ড গরমে আসতে পারছেন না, ভিডিও কলও অ্যারেঞ্জ করে দিচ্ছি। মনিদা আছে, মনিদা আপনাদের বাগানটা ঘুরিয়ে দেখিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী গাছ আপনাদের বাড়িতে পৌঁছে দেবে। আর অবশ্যই আপনার বাড়ির আশেপাশে যে কোনো একটা হলেও গাছ লাগান, সেটা রোড সাইড হতে পারে, ফল হতে পারে। চলুন সবাই মিলে একটুখানি সবুজ বাড়িয়ে দিই।